the world is rapidly developing and progressing with the help of technology and AI. আমরা যদি আমাদের স্টুডেন্টসদেরকে এআই এবং এই টেকনোলজির সাথে ফ্যামিলিয়ারাইজ না করতে পারি বা তাদেরকে এটা কিভাবে এথিক্যালি, বিকজ টেকনোলজি ইউজ করলেও তো একটা এথিক্যাল ইমপ্লিকেশনস থাকে, এথিক্যালি মোরালি স্মার্টলি কিভাবে টেকনোলজি ইউজ করতে হয়, এটা যদি আমরা তাদেরকে ইনস্টিটিউশনালি শিখিয়ে না দেই, তাহলে কিন্তু দেখা যাবে যে ইন দ্য ফিউচার um অন্য অন্য দেশের মানুষের সাথে, অন্য দেশের ইউথদের সাথে they won't be able to cope up that fast, কারণ টেকনোলজি দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা আগে in the last couple of years যেটা আমাদের অনেক দিন সময় লাগতো to do, সেটা আমরা এখন we can do that instantly through the help of technology. হ্যালো এভরিওয়ান, আমি হুরাইরা শিশির ভয়েস উইথ হুরাইরা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এপিসোডটা একটু ভিন্ন। আজকে আমরা একটা চাইল্ড হিরোর সাথে কথা বলবো। সো আমাদের বাংলাদেশে এখন খুব গর্বের বিষয় যে আমাদের নেক্সট প্রজন্মের অনেককেই আমরা দেখছি খুব এক্সক্লুসিভলি নিজেদেরকে তৈরি করেছেন এবং তৈরি করার ব্যাকগ্রাউন্ড এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা আরও অনেক অনেক হিরোকে পাই। দ্যাটস ওয়াই আজকের এপিসোডে নতুন আমরা একজন অতিথির সঙ্গে পরিচয় করে দিব। যদিও নতুন না, ইন্টারন্যাশনালি ওর অনেক রিকগনিশন আছে, কিন্তু আমার স্টুডিও থেকে আপনারা যারা দেখবেন নতুনভাবে ওকে দেখবেন। সো আজকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের অতিথি ফাতিহা আয়াত, রাইট? জি। সো ও হচ্ছে খুবই মাল্টি ট্যালেন্টেড, এসডিজির চাইল্ড অ্যাক্টিভিস্ট। ও হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, ক্লাইমেট চেঞ্জের ক্যাম্পেনে ওর অনেক অ্যাক্টিভিটিস আছে। ও অনেক দূর থেকে বাংলাদেশের জন্য কাজ করার জন্য বাংলাদেশেই চলে এসেছে। অনেকেই ওর গল্পগুলো জানেন। তবে আমি আজকে আরও একটু জানার চেষ্টা করব থ্রু মাই পডকাস্ট, আপনারা ওর একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, ডিফারেন্ট ওর ইনসাইট, ডিফারেন্ট লেন্স আমরা ওর কাছ থেকে জানবো। থ্যাংক ইউ ফাতিহা। Thank you আমাদের for inviting me. আমাদের স্টুডিওতে মানে সময় দেওয়ার সাথে সাথে আমাদেরকে অনেক রকমের লেন্স মানে নেক্সট প্রজন্মের জন্য ওপেন করে দেওয়ার জন্য। সো শুরুতেই আমি তোমাকে বলতে চাবো যে তুমি যে তুমি হইছো, সো হোয়াটস ইওর মানে হইতেছে এই ড্রিমটা কার ছিল, তোমার নাকি হইতেছে তুমি এখানে মানে অটোমেটিক অথবা কারো ড্রিম অথবা তোমার নিজের ড্রিম? Thank you for number one inviting me here today. And I'm really honored to be speaking with you. I think এই যে জিমের কথাটা বললেন বা আমি এখন পর্যন্ত যতটুকু করতে পেরেছি, although very little, এটা স্পেসিফিকলি মানে কারো ড্রিম ছিল না। I think আমারও বলতে গেলে it wasn't like I knew exactly what destination I wanted to reach এই এখন পর্যন্ত or so on. Um, I feel like মানে আমার যত campaigns, activities, advocacy and so on, this happened through experiences that I've faced and through stories that I've heard, through all the journeys that and all the personal stories that have been presented before me. um যদি ছোট করে বলি, সো আমার এই অ্যাডভোকেসি শুরু হয় থ্রু আ ভেরি পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার যখন 7 বছর বয়স, তখন I went to Alaska with my parents, এবং তখন আমি we went on this cruise ship to see the glaciers, তো অ্যাজ আ ভেকেশন। এবং ওই ভেকেশনে তখন আমি দেখি যে আইসবার্গস, গ্লেশিয়ার্স থেকে আইসবার্গস পড়ছে, অ্যান্ড তখনই বিকজ অফ দিস পার্সোনাল এক্সপিরিয়েন্স আই থিঙ্ক আমার নিজের মধ্যেও এক ধরনের রিয়ালাইজেশন আসলো। অ্যাট দ্য সেম টাইম আমি বাংলাদেশের শিশুদের ব্যাপারেও খবর অনেক কিছু শুনেছি, বাবা মার কাছ থেকে অনেক কিছু শুনেছি। ওভারঅল মানে I've kind of always been globally aware, I think, of different scenarios and experiences and issues and so on. সো এই যে আমার অ্যাডভোকেসির লাইনটা আসলো, ইট ওয়াজন্ট নেসেসারিলি আ ড্রিম, ওর আমি জানতাম ছোটবেলা থেকে যে আমি অ্যাডভোকেসি করবো আর সো অন। I just wanted to work for people, for humanity, and I think climate change এই ক্যাম্পেইন এবং চাইল্ড রাইটস অ্যাডভোকেসি নিয়ে যে আমি কাজ করছি, this was mainly through all the experiences that I've had. So specifically কোনো মানে এই আমি যে climate campaign নিয়ে ফোকাস করব, this wasn't specifically like a certain destination or so on. সো এটা কি এরকম যে লাইক তোমার আশেপাশের সারাউন্ডিংস, তোমার এনভায়রনমেন্ট থেকে তুমি যে নলেজগুলো পেয়েছো সেগুলো তোমাকে ইম্প্যাক্টফুল ছিল Of তোমার course, জন্য? of course, because আমরা যাই শুনি from our surroundings and experiences, that is what ultimately shapes our mind, তাই না? যে আমরা দেখি যে এই social issues হচ্ছে এবং এর কারণে I want to work for these issues.
তোমার যে এই জার্নিতে লাইক তখন তুমি যেটা বললা যে এটা আসলে কোনো আর অটোমেটিক হয়ে গেছো। সো লাইক ধরো ইউ আর দ্য হিরো। লাইক মানে বাচ্চারা যদি মনে করে যে আমি ফাতি আপুর মতো হব। সো ও তো চাইলে হইতে পারবে না। মানে হইতে পারবে আবার হইতে পারবে না। কারণ ওর সারাউন্ডিংস থেকে বা ওরও ওইগুলোতে এক্সেস থাকতে হবে। ইন্টারেস্ট থাকতে হবে। আর তারও একটা কগনিটেড ওই ফিলিংসটা থাকতে হবে। ওই টাইমটাও দিতে লাগতে হইতে পারবে। সো তোমার কাছে কি মনে হয় যে এই যে তুমি যে এইগুলোর সাথে ওয়েল কানেক্টেড হইছো, এটার মধ্যে তোমার ইনস্টিটিউশনাল ধরো তোমার স্কুল থেকে বেশি জানছো, ফ্যামিলি থেকে বেশি জানছো, অথবা তুমি যেই বাচ্চাদের সাথে মিশতা বা যেখান থেকে, কোথা থেকে তোমার বেশি ইনফরমেশন গুলো তুমি পাইছো যেগুলোতে তুমি কাজ করতেছো? আচ্ছা, ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু টাচ আপন দ্য পয়েন্ট আপনি বললেন যে মানে চাইলেও হইতে পারবে না আপনি যেটা বললেন। বাট আই থিংক যে মানে obviously resources এর সেই অ্যাক্সেসটা থাকা ইজ ইম্পর্টেন্ট, বাট এট দ্য সেম টাইম আমাদের কিন্তু মানে in our everyday surroundings social issues এর কিন্তু অভাব নেই। There are a lot of different issues বাংলাদেশের কনটেক্সটে যদি আমি মানে বাংলাদেশি কনটেক্সটে বলি, আমাদের সারাউন্ডিংসে কিন্তু অনেক সোশ্যাল ইস্যুস দ্যাট আর ইম্প্যাক্টিং আস পার্সোনালি। সো আমরা যদি বলি যে রিসোর্সেস এর অ্যাক্সেস নেই, I feel like মানে সেই honestly all you need is that passion কারণ দেখেন আমার কিন্তু the thing that sparked my interest was the things that I saw my experiences and so আমরা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে কোনো একটা social issues এর I'm impacted from that issue. So every child, you know, has. So I feel like everyone, not as just a child, everyone has like a spark or a problem in their mind. যেটা তাদেরকে এরকম আরো জানতে আগ্রহ রাখে এবং you know they want to work for that issue. So I think সেই not just that experience but that understanding যে এই social issues নিয়ে I am most impacted and so that's why I want to work for these as well. I think that is like the main concept or that main spark that you need for, you know, your drive. So we need a heart, we need a access, Yeah, lots of things, right? yeah. মানে একটা বাচ্চা উঠিয়ে আমি তোমাকে বলছিলাম যে চাইলেই হইতে পারবে না, আবার হইতে পারবে না এটাও না। কিন্তু চাইলে হইতে পারবে তো ডেফিনিটলি অ্যাক্সেস তো লাগবে। Yeah. এখন লাইক যে বাচ্চাটার কোনো অ্যাক্সেস নাই, ইন্টারনেট নাই, ও অনেক হচ্ছে ট্যালেন্টেড। সো ও তো চাইলে হইতে পারবে না। ওকে অ্যাক্সেস দিতে হবে। সো উই নিড টু এনশিওর তুমি যেটা কাজ করতেছো যে চাইল্ড রাইটস নিয়ে যে সব বাচ্চারা আসলে এইটার মধ্যে থ্রু কানেক্টেড হবে। সো এটাই তো আমি যেটা বুঝি। Yeah, yeah, yeah. সো ওই থ্রুতে যে এটা জাস্ট মানে ইটস আ কোয়েশ্চেনস যে আমরা কেন হইতে পারতেছি না? তার মানে আমরা এক্সেস পাচ্ছি না? আ বাচ্চাদের তো আসলে হার্টটা ফুল থাকে কনসেপ্ট করার জন্য কিউরিয়াস হার্ট, রাইট? সো যখন বাচ্চারা দেখে যে ইম্প্যাক্টেড হচ্ছে, কিন্তু আশেপাশের মানুষগুলো যদি এমপ্যাথেটিক না হয়, তাহলে কিন্তু আসলে যে অন্য মানুষরা যে এটার জন্য নেগেটিভলি ইমপ্যাক্ট হচ্ছে অথবা পজিটিভলি ইমপ্যাক্ট হচ্ছে, অনেক সময় অনেকে তো আসলে ইনফরমেশনের যে প্রসেস সেখান থেকে লার্ন করতে শুরু করে, রাইট? আমি যেভাবে বর্চ করব। সো ইউ হ্যাভ দ্য এনভায়রনমেন্ট, আমি যেটা মানে বুঝতেছি যে এমপ্যাথেটিক্যাল, যে ইউ গট কানেক্টেড, রাইট? জি, যে বাচ্চাদের যে ক্লাইমেট চেঞ্জের এই ব্যাপারটাতে ডেফিনিটলি Impact. তো ইম্প্যাক্ট যেটা তোমার হার্টে কইছে। সো দ্য মানে এখানে আমি তোমার অনেকগুলো এপিসোড দেখছি যে তুমি এবং তোমার বাবা মানে ভাইয়া উনি আ অনেকগুলো ডিবেট হচ্ছে। এই যে এক্সেস এই জায়গাটা থেকে আ উন এই যে জার্নিটাতে তোমার হাত ধরে পাশে থাকা and the support. সো এই জায়গাটাতে তোমার কাছে কি মনে হয় যে what the blessing, parents বেশি blessing or excess বেশি blessing? I think my like parents in general would be not just a blessing but a source of guidance as well. কারণ মাশাআল্লাহ। আমরা যদি ফ্যামিলি থেকেই ভ্যালুসটা পেতে পারি, ফ্যামিলি থেকেই গাইডেন্সটা পেতে পারি, তাহলে কিন্তু even if we don't have that access আপনি যেটা বললেন of resources, we'll still have that moral support. Moral support, I feel like you would understand that better than me obviously because you know you work for psychology and so on. But সেই moral support I think is very important obviously and I think you would agree with that as well. আই গেস থ্রু দিস ডিসকাশন আমি চাই যে সব প্যারেন্টসরা আসলে বুঝুক আমাদের নেক্সট ওয়ার্ল্ড যদি আরো অনেকগুলো ফাতিহাকে পেতে চায়, তাহলে আসলে কোন জায়গাটা থেকে কাজ করতে হবে? ফাতিহারা কাজ করবে নাকি ফাতিহার প্যারেন্টস, এনভায়রনমেন্ট, রাষ্ট্র, কোন জায়গাটা থেকে আসলে কাজ করাটা উচিত? বিকজ উই নিড লটস অফ ফাতিহা, রাইট? সো সেই জন্য আমার আসলে জানতে চাওয়াটা যে
আ ১ম এ তোমাকে যে কোয়েশ্চেনসটা করেছিলাম যে ড্রিমটা কি তোমার নাকি আসলে ড্রিমসটা ইনজেক্টেড অথবা কেউ তোমাকে ফোর্স করছে? না, তুমি ইম্প্যাক্টেড হয়ে তুমি এই জার্নিটাতে আসছো। সো যখন তুমি এই জার্নিটাতে আসলা, তোমার কি কখনো চ্যালেঞ্জ লাগছে যে তুমি যে এক্সারসাইজ করতেছো, যে তুমি ইউএসএ তে ছিলা, এখানে তো অনেক বেশি এক্সেস। জি, ইউনাইটেড স্টেটসে যেহেতু আমি ছিলাম, I had access to different international platforms, United Nations বলেন, different universities বলেন, UN organizations বলেন, and so on. সো সেই অ্যাক্সেসটা থাকার কারণে আবার রিসোর্সেসে আসছি। সেটা থাকার কারণে I think I definitely was able to, মানে continue this advocacy, and so on. Struggles যদি বলেন তখন I think যে because my personal advocacy started when I was very young. আরো ছোট ছিলাম আমি তখন। I তখন was তুমি শিশু। 7, yeah, I was around 7 or 8. That's when I started my journey. And so তখন one of the biggest struggles I think was getting other people to understand what I wanted to say or listen to the voice of such a young person. কারণ অনেক সময় দেখা যায় যে although most people, are supportive and most people do, want to listen to the voice of someone so young, তাও কিন্তু there are some people যারা মনে করে যে এত ছোট ছোট বাচ্চা বাচ্চা কেন এত কিউরিওসিটি, বাচ্চারা তো কিউরিওসিটি থেকে অনেক কিছু বলে। দে আর নট সিরিয়াস। জি, অথবা এরা মানে ও কি বলছে, is she even understanding or মানে বড় বুঝুক আর পড়বে না। এটা অনেক প্যারা। অথবা like she's too young to understand these things. এই যে ব্যাপারটাও কিন্তু একটা বড় জিনিস ছিল। And I think through that, struggle I was able to understand যে মানে age really isn't a barrier. আপনি যতই ছোট হন না কেন, if you still have that passion and that drive, and that moral support again, তখন আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন। So the struggle mainly was মানে আমার এজের কারণেও যেই মানে continuing my advocacy, I think that was one thing because আমি মানে এত কিছু শুনেছি from my surroundings, both the positives and the negatives, তাও মানে my internal struggle was যে না আমার advocacy continue করে যেতে হবে। আ লাইক তোমার ইন্টারনাল স্ট্রাগল মিনস তোমার নিজের কি কখনো মনে হইছে এই জিনিসটা পারবো না? নাকি হচ্ছে কিউরিওসিটি আর ইমপ্যাক্ট অ্যান্ড নাকি কাইন্ড হার্ট ইটস আ কম্বিনেশন কম্বো। অ্যান্ড দেন এগেইন হচ্ছে সারাউন্ডিংস সাপোর্টিভ যে ও কিছু বলতেছে আমাদেরকে শুনতে হবে। আমরা শুনি ওর কথাগুলো শুনি ও কি বলে। অ্যান্ড বাইরে যেরকম হয় যে বাচ্চাদের ক্রিয়েটিভিটিটাকে আসলে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করে। সো যখন তুমি ইউএস থেকে বাংলাদেশে আসলা বাংলাদেশের জন্য করার জন্য, তখন তুমি কি এখানে কোনো ডিফারেন্স পাইছো যে বাংলাদেশের বাচ্চাদের আর ওইখানের ওখানে? বাংলাদেশে আসার পর I've been connected with a lot of different young change makers, and so এখানে আমি দেখেছি যে ইনফ্যাক্ট সেই কিউরিওসিটিটাকে মানে না, I wouldn't say আরো বেশি but equally কিন্তু সেই কিউরিওসিটিটাকে মানে আরো এগিয়ে দেওয়া হচ্ছে, কারণ I've seen a lot of young people with a lot of innovations or so on. আমি একটা এক্সাম্পল বলি, আমি যখন জাপানে যাই তখন I went at the Hiroshima University for a 3-0 program, which is, a club that's run by under Professor Yunus, Dr. Yunus, এবং তখন কিন্তু বাংলাদেশ থেকেও একটা সার্টেন গ্রুপ গিয়েছিল অফ ইয়াং স্টুডেন্টস, আমার থেকে মনে হয় 1-2 বছর বড় হবে। অ্যান্ড সো তখন আমি দেখেছি যে ওরা অনেক ধরনের ছোট ছোট আর্ডুইনো বা যে মানে টেকনিক্যাল innovations connect করে, they created like different, for example, water purifiers, food chemical detecting systems or so on. এবং এরা কিন্তু সব বাংলাদেশি স্টুডেন্টস ছিল ফ্রম ধরেন আমাদের যেই বাংলা মিডিয়াম স্কুল থাকে বা বাংলা ভার্জন ইংলিশ ভার্জন এর সো অন। সো মানে বাংলাদেশে মানে আমাদের রিসোর্সেসের আই উড সে যে কিছুটা ল্যাকিংস আছে, কারণ আমরা যদি আরও বেশি রিসোর্সেসের অ্যাক্সেস পেতাম তাহলে কিন্তু আমরা আরও জিনিস তৈরি করতে পারতাম, আরও অনেক ইনোভেশনস এন্ড আরও অনেক এগিয়ে যেতে পারতাম। বাট আমাদের যতটুকু স্টুডেন্টসদের যতটুকু রিসোর্সেস আছে, তারা যে ঠিকমতো অ্যাক্সেস করতে পারছে এবং তারা যে ঠিকমতো ইউটিলাইজ করতে পারছে, আই থিঙ্ক দ্যাট ইজ লাইক দ্য বিগেস্ট থিং দ্যাট আইভ সিন। কারণ তাদের কিউরিওসিটি কিন্তু তাদের আশেপাশে আশেপাশে যা আছে সেটা ইউজ করেই গ্রো হয়েছে। সো ইটস নট লাইক দে হ্যাড অ্যাক্সেস টু লাইক হাই টেক items or something, বাট তাদের আশেপাশে যা ছিল উইথ দ্য সে লিমিটেশন, ইয়া উইথ দ্য রিসোর্স যা আছে সেটা দিয়েই কাজ। সেটা দিয়েই কাজ আসলে করছে। বাংলার ছেলেপেলে তো বাংলা যা আছে সব নিয়ে যুক্ত করে যাই করতেই হবে। দ্যাটস লাইক ইট। তো এই জায়গাটাতে আমি বলব যখন তুমি বাইরের এডুকেশন আর আমাদের দেশে এডুকেশন নিয়ে তো একটা কথা আছে যে আসলে আমাদের এডুকেশন সিস্টেম মানে বদলনা পারেগা। সবসময়ই তো বলা হয় যে এডুকেশন সিস্টেমটা বদলাইতে হবে বা এরকম। যদিও তুমি এখানে আগাখানে পড়তেছো বাট এখানে আসার পর নিশ্চয়ই তুমি তোমার সারাউন্ডিংস এ আরো অনেককে পেয়েছো। তো
তো তোমার কারিকুলাম ওখানে আর এখানে মোরলেস সেম থাকলেও তোমার এডুকেশন হ্যাম্পার হচ্ছে না। বাট ধরো যাদের সাথে তুমি কাজ করতেছো বা তোমার স্কুলের না, ইনস্টিটিউশনের না, ওদের সাথে এডুকেশনের এই জায়গাটাতে তুমি এডুকেশনটাকে কি বলবা? বাংলাদেশের এডুকেশনটা, বাঙালি এডুকেশনটা। সো আমার পার্সোনালি অনেককে আমি চিনি রিলেটিভস, আদার ফ্রেন্ডস ফ্রম আদার স্কুলস আর সো অন, যা মানে এরকম সিমিলারলি আমার মতো কোর্সেল অ্যান্ড কারিকুলামে নেই। তারা ধরেন মানে বাংলাদেশ বোর্ডের সেই কারিকুলামে ওর সো অন। সো আমি মনে করি যে ওরা দে ডোন্ট মেবি হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট হোলিস্টিক অ্যাপ্রোচ। হ্যাঁ, মানে আমাদের স্কুলও কিন্তু ফর এক্সাম্পল ফাইনালস মিড টার্মস আছে, বাট সেই ফাইনালস মিড টার্মস ইজ মোর বেসড অন আমরা মানে হ্যান্ডস অন সেই এক্সপিরিয়েন্স, হ্যান্ডস অন যা শিখেছি তার উপর আমাদের এক্সপেরিমেন্টস করতে হয়। এক্সপেরিমেন্টস করে সেটার ফর এক্সাম্পল হাইপোথেসিস আমাদের নিজেদেরকে ভ্যালিডেট করতে হয় সায়েন্স ক্লাসে যদি বলি। অ্যান্ড বাংলাদেশেও এটা যদিও করা হয়, আই ফিল লাইক ইটস মোর টেক্সট বুক হেভি, কন্টেন্ট হেভি, এবং আমরা যে আমাদের স্টুডেন্টসদেরকে ক্রিটিক্যালি থিঙ্ক করার জন্য এনকারেজ করবো সেটা এতটা প্রায়োরিটাইজ না। ইনস্টেড ওয়ার ফোকাসিং অন কন্টেন্ট অন স্পেসিফিক টেক্সট বুক, এবং এই টেক্সট বুকের বাইরে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টসরা যখন তারা এক্সামস দেয় তখন তাদেরকে যে টেক্সট বুক দেওয়া হয় সেই টেক্সট বুকে যা লেখা আছে সেটার উপরেই পড়াশোনা করে। তারা যে আরও 10টা রিসোর্সেস থেকে পড়বে অন দ্যাট সেম টপিক। ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট কিন্তু তার স্কুলে যে টেক্সট বুক দিয়েছে সেটা সব পড়তে পারে, আরেকটা স্টুডেন্ট কিন্তু স্মার্টলি যে যে টেক্সট বুক দেওয়া হয়েছে সেই টেক্সট বুক থেকে কয়েকটা টপিক্স পড়ে, মানে মেইন টপিক্স পড়ে সেই টপিক্সের উপরে আবার অন্য রিসোর্স থেকেও পড়তে পারে to learn more about a certain topic. And so ultimately, which student is smarter? The one who's read everything or the one who's read smartly? Obviously, the second person. So আমি মনে করি যে আমরা যদি আমাদের স্টুডেন্টসদেরকে মানে বুঝাতে পারি যে instead of focusing heavily on your textbook or what's been given to you, তোমার আশেপাশের রিসোর্সেস আরও 10টা জায়গা থেকে পড়ো এবং সেখান থেকে একই টপিকের উপর, দ্যাটস পার্সোনালি হোয়াট আই ডু। আমি যখন ফর এক্সাম্পল আমার মিড টার্মস হলো কয়েক সপ্তাহ আগে, সো দ্যাটস হোয়াট আই ডিড। একটা সার্টেন বুক না ফোকাস করে 10টা ডিফারেন্ট মানে এরকম টেক্সট বুক ওর টপিক্স নিয়ে পড়লে কিন্তু আমরা স্মার্টলি পড়তে পারবো এবং আমাদের সেই হোলিস্টিক অ্যাপ্রোচটাও হবে। সো আই থিঙ্ক বাংলাদেশি কারিকুলামেও এইটা শুড বি মোর এনকারেজ, যে এই হোলিস্টিক অ্যাপ্রোচটা। এখানে তোমার সাথে একটু মানে অ্যাক্ট অথবা থটস, হ্যাঁ, লাইক যখন একটা স্টুডেন্ট আরো আদার বুকস থেকে পড়বে, যে এভালুয়েট করতেছে তাকেও তো আদার বুকস সম্পর্কে জানতে হবে। দ্যাট ইজ ফর দ্য স্টুডেন্ট অনলি। আমি টিচার্স স্মার্টলি দিলাম, তো স্টুডেন্টটাকে তো স্মার্ট আগে বানাতে হবে। উই আর মোর এক্সপেক্টিং আওয়ার চাইল্ড অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ডে তোমার কাছ থেকে আমি যেটা পাইছি সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের কাছ থেকে বেশি চাই যে ওরা এইটা পড়তে। রাদার টিচারদের আসলে এখানে আসলে দিমাগে আর মেমোরি আগে, মানে একটা ছোট্ট বাচ্চা, ওকে তো আমি আগে পড়তে শিখাবো, পড়াটা মজা লাগাইতে হবে। তো এখন ও তো নিজে পড়বে না। এমনিতেই তো বইটা অনেক হেভি, রাইট? সো ও যে আরো কতগুলো বই থেকে এই মজার জিনিস আবিষ্কার করবে, এর চেয়ে বরং হচ্ছে গিয়ে ওকে যদি টিচার দেখাতো যে বইটা একটু লাইট, তুমি আরো অনেক জায়গা থেকে পড়ো, লাইক দ্য ইওর ওন কারিকুলাম, ইউ নো বেটার দেন মি, যে তোমার কারিকুলামটা তো তুমি ডিজাইন করছো, রাইট? তোমার স্কুলের বুক প্লাস তোমার ইন্টারেস্ট অফ রিডিং বুক। সো যখন তুমি দেখছো যে এই তোমার কারিকুলাম থেকে তো তুমি বাইরের বই থেকেও তো তুমি অনেক কিছু জানো, যেটা তোমার টেক্সট বুকের পড়াটাকে ইজি করে দিছে, ইন্টারেস্টিং আছে, হ্যাঁ, তখন কিন্তু তুমি আস্তে আস্তে ডেভেলপ হয়ে ওই জায়গাটাতে গেছো। বিকজ দ্য এডুকেশন যেটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল, সো ওইটা অনেক বেশি লাইটার, তো বাচ্চারা অনেক বেশি এঙ্গেজিং হয়, তখন ওরা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে, খেলতে খেলতে শিখে যায়। হ্যাঁ। কিন্তু যখন বাচ্চাদের একটা বই দিয়ে ব্যাগটা টানতে সকালবেলা প্রায় দুটো গাত ভেঙে যায়, হ্যাঁ, ওখানে টিচার তারপরে গান ধরে দাঁড় করে রাখলো যে তুমি তো মুখস্থ করতে পারলা না, তখন তো ও তো এমনিতে পানিশমেন্টের উপরেই আছে। তোর কাছে তো মনে হবে বই মানে সে তো আমার জন্য প্যারা আর পানিশমেন্ট, রাইট? সো এটা কি তোমার কাছে মনে হয় যে এডুকেশন, মানে এডুকেশন মিনস সেই জায়গাটাতে এই নলেজটা তো যখন টেক্সট বুক তখন তো একটা কারিকুলাম, ওই টেক্সট বুক থেকে না যদি অ্যান্সার করা, তখন তো টিচার যিনি এভুলেট করতেছে ওনারা তো জানতে। অ্যান্ড দেন এগেন যে বাচ্চা যে টেক্সট বুকের পড়াগুলো ওর কাছে অনেক হেভি, তখন ও কি আসলে এক্সট্রাগুলো নিতে পারবে? তুমি কি ফিল করো? I think that's very important that you mentioned that. প্রথমে আপনি মুখস্থের কথাটা বললেন and I wanted to touch upon that কারণ মানে personally আমার নিজের মানে I've always said education is fun play to learn. So
আমরা যদি মানে মজার মধ্যে দিয়ে শিখতে পারি তাহলেই কিন্তু আমাদের ইন্টারেস্ট আরও গ্রো করতে পারে অ্যান্ড তখনই কিন্তু আমরা একটা সার্টেন টপিক বুঝবো অ্যান্ড আমরা যদি মুখস্থ করি আলটিমেটলি মুখস্থ করে কিন্তু আমরা ভুলেই যাব ফর এক্সাম্পল আমরা ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ এনার্জি অ্যান্ড ওয়েস্ট মানে মোর ফিয়ারফুল ফর রিডিং। না যে যত পড়বো ততই ভুলে যাবো আমি, তাই না? হ্যাঁ যে এত বড় বই এটা তো পড়তে পড়তে আমি ভুলেই যাবো। মুখস্থ করলে আলটিমেটলি এক সময় তো ভুলেই যাবেন বাট ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক টু আ ফান অ্যাপ্রোচ তখন কিন্তু সেটা আর ভুলে যাবেন না বিকজ তখন সেটা একটা ফান মেথডের মধ্যে দিয়ে শিখেছেন অ্যান্ড ইট উইল আলটিমেটলি বি ইন ইউর ব্রেন কগনিটিভ অ্যাপ্রোচ, রাইট? ইয়া তোমার কাছে কি মনে হয় যে বাচ্চারা যেভাবে পড়ছে, হ্যাঁ, আর গ্লোবাল যেভাবে একটা কন্টেস্টের মধ্যে আমরা আছি, সো এই কম্পিটিশনে আমরা ফিউচার বাংলাদেশকে যদি আরো অ্যাডভান্স দেখতে চাই তাহলে আমাদের এই জায়গাটাতে কি কি চেঞ্জ করা উচিত? নাম্বার ওয়ান ডেফিনেটলি টেকনোলজি আমরা বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ rapidly developing and progressing with the help of technology and AI আমরা যদি আমাদের স্টুডেন্টসদেরকে এআই এবং এই টেকনোলজির সাথে ফ্যামিলিয়ারাইজ না করতে পারি বা তাদেরকে এটা কিভাবে এথিক্যালি বিকজ টেকনোলজি ইউজ করলে তো একটা এথিক্যাল ইমপ্লিকেশনস থাকে এথিক্যালি মোরালি স্মার্টলি কিভাবে টেকনোলজি ইউজ করতে হয় এটা যদি আমরা তাদেরকে ইনস্টিটিউশনালি শিখিয়ে না দেই তাহলে কিন্তু দেখা যাবে যে ইন দ্য ফিউচার অন্য দেশের বা অন্য দেশের মানুষের সাথে অন্য দেশের ইউথদের সাথে they won't be able to cope up that fast কারণ টেকনোলজি দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা আগে in the last couple of years যেটা আমাদের অনেক দিন সময় লাগতো to do সেটা আমরা এখন we can do that instantly through the help of technology at the same time আমি দেখেছি যে চ্যাট জিপিটি বা এরকম ডিফারেন্ট এআই নিয়ে একটা ধরনের কাইন্ড অফ গ্রে এরিয়া আছে যে এটা কি ইউজ করা এথিক্যাল কিনা বা আমরা কি স্কুলে আমাদের স্টুডেন্টসদেরকে এটাই আমি এটা তোমাকে বলতে চাচ্ছিলাম ইউজ যে করতে এথিক্যাল এআই যখন বললা, এথিক্যাল টেকনোলজি, সো এই জায়গাটা তো ইম্পর্টেন্ট। হ্যাঁ বিকজ এই ধরনের এআই যদি আমরা আমাদের স্টুডেন্টসের সাথে ফ্যামিলিয়ারাইজ করতে চাই তাহলে তো অবভিয়াসলি নাম্বার ওয়ান বাসা মানে ফ্যামিলি সারাউন্ডিং ছাড়াও তো স্কুলে এটাকে ইন্ট্রোডিউস করতে হবে কিন্তু অনেকে আবার গ্রে এরিয়ার কারণে দে থিঙ্ক এটা কি লাইক a lot of educators that I know because my teachers have told me their perspectives or so on সো অনেকে চিন্তা করে যে এরকম ডিফারেন্ট এআই টেকনোলজিকে ইউজ করা মানে ঠিক হবে আমাদের স্টুডেন্টসদের জন্য will they be able to think কারণ অনেকে মনে করে যে চ্যাট জিপিটি যদি এখন একটা জিনিস লিখে দেয় ফর এক্সাম্পল আপনার জন্য তাহলে তো আপনার নিজের ক্রিয়েটিভ থিঙ্কিং আর হলো না right? You won't be able to write down something for yourself because you have a machine an AI generated prompt already or an answer already so how much to what extent will that encourage and foster your own thinking আমি মনে করি যে ইনস্টিটিউশনালি যদি আমরা আমাদের স্টুডেন্টসদেরকে বলতে পারি যে এইটার জন্য তুমি এআই ইউজ করতে পারো ফর এক্সাম্পল আমরা স্কুলে কি করি when we write down essays or reports or so on আমাদের টিচার্সরা কিন্তু বলে যায় যে এআই তুমি ইউজ করতে পারো কিন্তু এআই হুবহু যা লিখে দিবে সেটা তুমি লিখতে পারবা না you can for example search something up in ChatGPT say what is how do you solve this issue how do you reduce the use of lead for example আমার কয়েকদিন আগে সায়েন্স এক্সামে একটা এরকম একটা এসে লিখতে বলেছিল and on lead use in batteries lead pollution because from the lead acid batteries so এটা কিভাবে আমরা কমাতে পারি as a society তখন আমাদেরকে বলে দিয়েছিল যে the use of AI is allowed আমরা AI কে জিজ্ঞেস করতে পারি এবং AI থেকে রিসোর্সেস অ্যানসার্স নিতে পারি কিন্তু সেই অ্যানসার্স আর্টিকুলেট করে আমাদের নিজেদেরই লিখতে হবে তার মানে কি তার মানে we're using AI so that we can gather more information কিন্তু ultimately critical thinking কিভাবে এটা আর্টিকুলেট করতে হবে ফরম্যাট করতে হবে লিখতে হবে সেটা কিন্তু আমরাই করছি সো আমরা যখন ethical implications of AI বলি তখন it isn't মানে হুবহু কপি করে পেস্ট করে দেওয়া ইটস টেকিং রিসোর্সেস কারণ অনেক সময় হতে পারে যে গুগলে আমি নিজে একটা সার্চ আপ কিছু করলাম আর চ্যাট জিপিটি আমাকে আরও 10টা ইনফরমেশন দিল চ্যাট জিপিটি will be much more efficient than I can obviously because it's a machine and I'm a human সো আমরা যখন মানে এরকম ডিফারেন্ট এআই বডি এন্টিটি থেকে অ্যান্সার্স নিতে পারবো সেটা আমাদের নিজেদের মতো করে লিখতে পারবো তখন it is a sort of ethical use in school কারণ আমরা কিন্তু নিজেদের মতোই চিন্তা করে লিখছি কিন্তু জাস্ট I would say আরো রিসোর্সেস এবং আরো অ্যাক্সেস টু ইনফরমেশন পাচ্ছি আমরা কারণ অনেকেই কিন্তু মনে করে যে AI will take over the world someday but I think যে মানে there is a fine difference between your human capability and AI's capability because এআই ধরেন আমাদেরকে অনেক ইনফরমেশন দিতে পারে যেটা হয়তো বা obviously human brainও
ইনস্ট্যান্টলি দিতে পারবে না। কিন্তু হিউম্যান ব্রেইনের যে ক্রিয়েটিভিটিটা আছে সেটাও কিন্তু এআই এর নেই। হিউম্যান ব্রেইন যেরকম ক্রিয়েটিভলি আমরা যদি দেখি এখন অনেক ফ্যাক্টরিতে কিন্তু মেশিনস আর ডুইং মোস্ট অফ দ্য ওয়ার্ক। বাট দেন একটা হিউম্যান মানে you obviously need human employees because you need to understand যে how does this product look aesthetically, how does it, your senses or so on. So when we think about the use of technology ethically, তখন although technology is much more efficient obviously than humans, human সেই মানে সেই ক্যাপাবিলিটিটা কিন্তু ultimately ক্রিয়েটিভিটির কারণে বেশি এবং that human effort is needed. So আপনি তো যে তুমি হচ্ছে কি একদমই পক্ষে যে এআই মানুষের ক্রিয়েটিভিটিটাকে রিপ্লেস করবা না। সো তুমি 100% কনফিডেন্ট। সো আমি কি তোমাকে কাউন্টার দিব? হ্যাঁ, লাইক এভরি মেশিনের কিন্তু বা এভরি প্রোডাক্ট সার্ভিসের সবকিছু লাইফ সাইকেল আছে। লাইফ সাইকেল অফ কোর্স। সো কিন্তু এই লাইফ সাইকেলটা যে পিকে যাচ্ছে। মানে মাত্র তো শুরু হইলো জাস্ট ১, ২, ৩ বছর ধরে। সো ও কিন্তু আরো অনেক পিকে যাবে। সো ও যেতে, যেতে এমন তো হইতে পারে যে আমরা আসলে ক্রিয়েটিভ হইতেই ভুলে গেলাম যে আমরা তো সবকিছু ওকে বললেই ও বলে দেয়। ওকে বললেই বলে দেয়। সো আমরা অনেক আলসা হয়ে গেলাম যে ও তো আমাকে সব বলেই দিবে। ওয়াই আমি এত কষ্ট কইরা এত প্যারা কেন নিবো? যেটা এখনকার জেনারেশন অনেক সময় পড়তে চায় না, স্কুলে যেতে চায় না, টিচারকে শুনতে চায় না। বলে যে এখান থেকে তো আমি আরো বেশি জিনিস পাই। ইনফরমেশন। ইনফরমেশন পাই, কনটেন্ট পাই, বাট দেন সেই কনটেন্টটাকে রিয়েল ওয়ার্ল্ডে এপ্লাই করতে হবে কিভাবে? সেটা কি কোনো এআই আমাদেরকে বলে দিতে পারে? আ এইটা বলতে পারে না। মানে আমি জাস্ট মানে তুমি কতটুকু কনসিডার বিকজ তুমি তো এই জেনারেশন আর তুমি তো ধরো এইটার পরে বলছো। আ হয়তো আমিও পরেই বলব। কিন্তু আমি জাস্ট তোমার সাথে কাউন্টার দিতে চাই যেহেতু তুমি গ্লোবাল কনটেক্সট এ কাজ করো। সো আমাদের বাচ্চারা ওদের জন্য কি মনে হয় না যে একে তো মানে অনেক মোটা একটা বই, হ্যাঁ? তো ওইটাকে মেমোরাইজ করার একটা প্যারা। তারপরে হচ্ছে এআই থেকে বের করে নিয়ে নিজেকে স্মার্ট বানানোর প্যারা বা স্মার্ট একটা হচ্ছে সার্চিং মেথড এর সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে প্যারা। দেন এগেইন গ্লোবালি কোথায় কি স্কোপ আছে, অপরচুনিটি আছে, সেগুলোর সাথে ওয়েল কানেক্টেড হওয়া দিস ইজ অলসো দ্য প্যারা, হ্যাঁ? তো এই যে মানে আমরা কি তোমার কাছে মনে হয় যে আমরা যতজন মানুষ গ্লোবালি কানেক্টেড হচ্ছি, এই থ্রু দ্য মানে এডুকেশন, থ্রু দ্য সিস্টেম, থ্রু দ্য ইনোভেশন আমরা যদি আরো স্মুদার হতাম, তাহলে কি আমরা আরো বেশি মানুষ আমরা বাইরে ইন্টারন্যাশনালি কানেক্টেড হতে পারতাম? Could you clarify, like, what do you mean smoother? As in, আ লাইক হচ্ছে যে যেমন লাইক তুমি ধরো যখন ইউএসএ তে ছিলা, তখন তুমি মানে empathetical হলা। তুমি ইনফরমেশন পেলা। তারপর তুমি বিভিন্ন অ্যাসোসিয়েশন এর সাথে ওয়েল কানেক্টেড হলা। অ্যান্ড দেন ইউ মানে হচ্ছে তুমি একেবারে ধরো আ একটা পোস্ট যেই জায়গাটা ইউএনজিপি অ্যান্ড যারা হচ্ছে গিয়ে বিগ অর্গানাইজেশন গুলো কাজ করে, হ্যাঁ? তোমার এজ কত? 40 সো এই জায়গাটা থেকে তোমার যে কানেক্টিভিটি মানে এইজ ভার্সাস নলেজ ভার্সাস এক্সপেরিয়েন্স, সো তোমারটা কিন্তু একটার সাথে আরেকটা মানে কানেক্টিং বাট তোমার কিন্তু অ্যালাইনমেন্টের কিন্তু জিগজ্যাগ আছে। মানে ধরো of course. তোমার মানে তোমার যে এইজ সেই জায়গাটাতে তোমার অ্যাচিভমেন্ট বলো, তোমার এক্সেস বলো, তোমার কন্ট্রিবিউশন বলো, তোমার রোল প্লে করা বলো, এগুলোতে তো তোমার মানে ডেফিনেটলি তোমার এজের থেকে অনেক বেশি। সো ইউ আর হেয়ার টুডে, রাইট? সো এখন একটা মানুষ যখন আমি তোমাকে যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে যে আ আ বাংলাদেশের কনটেক্সট থেকে তুমি নেক্সট ফিউচার কে কেমন দেখতে চাও? আর সেই ফিউচার এর সাথে আমাদের বাংলাদেশের চাইল্ডরা কতটুকু ফিট? দেখেন, the reality is because the world is using technology more and more, আমরা কিন্তু টেকনোলজি ছাড়া চলতে পারবো না। এআই ছাড়া চলতে পারবো না। সো আমাদের since this is the reality, সো ফ্যাক্ট exactly, করতেই হবে। হ্যাঁ। সো বাচ্চাদেরকে তাহলে তুমি কি বলবা যে কেমনে বাচ্চারা আরো বেশি মানে হইতেছে এই জায়গাটাতে ওয়েল কানেক্টেড হবে? টেকনোলজি ইউজ করে, এআই ইউজ করে, টেকনোলজি ইউজ করে আমরা যেন আরো রিসোর্সেস অ্যাক্সেস করতে পারি। একটা এক্সাম্পল দিই। ইউনাইটেড নেশনসের বিভিন্ন অর্গানাইজেশনস সাব বডি যেগুলো আছে, ইউএনডিপি, ইউনিসেফ, তার আপনি দেখবেন যে তাদের কিন্তু ইনস্টাগ্রামে, টিকটকেও কিন্তু এরকম অ্যাকাউন্টস আছে, পেজেস আছে এবং সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের ফর এক্সাম্পল কন্টেন্ট ক্রিয়েট করে টু রেজ অ্যাওয়ারনেস among children because এখনকার ইউথরা উই ইউজ ইনস্টাগ্রাম, টিকটক, অনেক ফাস্ট আসলে ওদেরকে বলতেও হয় না যে কেমনে তুমি সার্চ করবা। ওরা এসে পড়েছে এক্স্যাক্টলি। বিল্ট ইন। And because technology has that algorithm, আপনি যখন সার্চ আপ করবেন, ফর এক্সাম্পল আমি যদি এখন ইনস্টাগ্রামে গিয়ে সার্চ আপ করি
ইউথ সামার প্রোগ্রামস, তাহলে কিন্তু দেখা যাবে আমার ফিডে কিন্তু কনস্ট্যান্টলি এই সার্চ করার পর থেকে কনস্ট্যান্টলি ইউথ সামার প্রোগ্রামসই আসবে, বিভিন্ন ইন্টারন্যাশনাল সামার প্রোগ্রামসই আসবে আমার ইনস্টাগ্রামের ফিডের মধ্যে, রিলসের মধ্যে সো অন। অ্যালগোরিদমটা কিন্তু এভাবে অবভিয়াসলি বিল্ড করা যে আমরা যখন একটা জিনিস দেখবো তখন সেটা মানে আলগোরিদম বুঝে নিবে যে ওয়ার্স উই ওয়ান্ট টু Interested for. এক্স্যাক্টলি, সো সেইটার ব্যাপারে আরো জিনিস আসবে। সো আমরা যদি জাস্ট এখন টেকনোলজি একটা জিনিস বা দুইটা জিনিস সার্চ করলেও কিন্তু আমাদের কাছে আরো হাজারো রিসোর্সেস অটোমেটিক্যালি আসবে। সার্চ লাগে না। আমরা একটু বললে পরে একটু পরে দেখি যে নিউজ ফিড সেও শুনে ফেলে আমাদেরকে। অ্যান্ড বুঝে ফেলে। দেখা যায় যে ChatGPT অনেক ভালো ফ্রেন্ড দেন আসলে রিয়াল ফ্রেন্ড। তাই না? যে ও তো সবই বলে। সবকিছুতে ও সাপোর্ট দেয়। সো একটা একটা পজিটিভ একটা কানেক্টিভিটি। সো তুমি তুমি আসলে বাংলাদেশ কিন ফিউচারে কিরকম দেখলে বেশি প্রাউড ফিল করবা? ইন দ্য ফিউচার আই থিঙ্ক আমরা যদি দেখতে পাই যে আমাদের স্টুডেন্টসরা, আমাদের ইউথরা এই দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে অবভিয়াসলি আই উইল ফিল ভেরি প্রাউড বিকজ এখন দেখেন দিস ইজ আ ভেরি ভেগ থিং, কারণ ইউথরা এগিয়ে নেওয়া মিনস আ লট অফ থিংস। নাম্বার ওয়ান, থ্রু ইনোভেশন, থ্রু, আমি যদি আমার অ্যাডভোকেসি নিয়ে বলি, থ্রু সাস্টেইনেবল innovations and climate adaptations, mitigations and so on. um, Number three, through education, আমাদের ইউথরাই কিন্তু দেখা যাচ্ছে যে এখন they are creating different innovations that are spreading education to more children. আমি কয়েকদিন আগে নিউজে দেখলাম যে বাংলাদেশে a university student, what he did is he started this like small program where a couple of him and his friends, they went and they spread awareness campaigns throughout different villages. অনেক foundations, অনেক organizations যদি search up করেন তখন দেখবেন they're youth led, but at the same time তারা কিন্তু I know this thing where you take boats and you go to different villages, কারণ দেখা যায় যে আমাদের বাংলাদেশের গ্রামগুলো তো are connected through waterways. You take boats and you go to different villages এবং সেই বোটে বসেই কিন্তু students are doing their education. ওই বোটের মধ্যে ওয়াইফাই অ্যাক্সেস আছে, কম্পিউটার্স আছে, রিসোর্সেস আছে and so on. And so এটা this just highlights যে একটা গ্রামে বসে একটা স্টুডেন্টও কিন্তু এই youth led innovation ইউজ করেই তারা নিজেরাও তারাও নিজেরাও এম্পাওয়ার হতে পারছে। So when we can empower each other, when the youth and the students can help each other, তখনই কিন্তু আমরা একে অপরকে হেল্প করেই আরো এগিয়ে যেতে পারবো। তুমি যেহেতু আ মানে এই জায়গাগুলোতে অনেক বেশি এক্সপ্লোরড, সো অনেক বেশি ওয়েল কানেক্টেড। সো এইজন্য বলব যে ধরো যেই বাচ্চাটা আজকের প্রোগ্রামটা ধরো দেখলো বা যে বাবারা মারাই আজকের প্রোগ্রামটা দেখছে ডিসকাশন গুলো, তখন যদি মনে করে যে আচ্ছা আমি আমার বাচ্চাকে কিভাবে এই প্রোগ্রামগুলোর সাথে কানেক্ট করাবো, কিভাবে ওকে আসলে নেক্সট ফিউচার এর জন্য ডেভেলপ করব। তাহলে আসলে কোন এন্ড থেকে বেশি বাচ্চারা স্কোপ পাবে বা এই বাচ্চাটা কি আসলে বাচ্চার বেশি উইশ হইতে হবে? নাকি প্যারেন্টসরা বেশি বাচ্চাকে বেশি গাইড করবে বা সাপোর্ট করবে? I think it's equal, কারণ ফর এক্সাম্পল আমার নিজের মধ্যে যদি স্পার্কটা থাকে কিন্তু প্যারেন্টসের যদি সাপোর্টটা না থাকে তাহলে তো অবভিয়াসলি হবে না। বা আমার মধ্যে যদি ইচ্ছা না থাকে কিন্তু প্যারেন্টসের যদি কনস্ট্যান্টলি পুশ করে তাও কিন্তু হবে না, বিকজ আলটিমেটলি আমার মধ্যে তো আর সেই, ফর হাইপোথেটিক্যালি আমার মধ্যে তো আর সেই প্যাশনটা নেই। সো ইভেন দো ব্যাক ইন দেয়ার আর পিপল পুশিং মি যে করো করো করো, তাও তো আমার নিজের মধ্যে ইচ্ছা না থাকলে করবো কিভাবে, বা করার কতটুকু ইচ্ছা থাকবে, রাইট? সো ইউ নিড দ্যাট, মানে আই ফিল লাইক স্টুডেন্টস নিড দ্যাট প্যাশন, দ্যাট মানে ইচ্ছা থাকতে হবে যে না আমি এটা নিয়ে কাজ করতে চাই বা এটা নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড প্যারেন্টসদেরও সেই সাপোর্টটা অবভিয়াসলি অনেক জরুরি যে মানে মাই চাইল্ড ওয়ান্টস টু ওয়ার্ক ইন দিস সেক্টর অর হি ওয়ান্টস টু ডু দিস অর দ্যাট ফর a very good purpose. সো আমিও যেন তাদেরকে সাপোর্টটা দিই। তোমার কাছে কি মনে হয় যখন তুমি ওখান থেকে এই কাজগুলো করলা, তখন তুমি বেশি সাপোর্ট পেলা? তুমি চাইল্ড হিসেবে বেশি সাপোর্ট পাইছো? অ্যাজ এ ফিমেল বলে বেশি সাপোর্ট পাইছো বা স্ট্রাগল ফেস করছো? নাকি বাংলাদেশের এসে বাংলাদেশের সার্কামস্টেন্স থেকে আরো বেশি ডেপথ এ নলেজ গুলো নিয়ে বেশি এক্সপ্লোর করতে পারছো বা কন্ট্রিবিউশন এর জায়গাটা আরো বেশি ওয়াইডার হয়েছে? Um, আমার নিউ ইয়র্কে বসে কন্ট্রিবিউশন এন্ড বাংলাদেশে বসে কন্ট্রিবিউশন আর টু ভেরি ডিফারেন্ট থিংস। কারণ নিউ ইয়র্কে বসে আই ওয়াজ মোর advocacy and হাইপোথেটিক্যালি? না, উম মানে আপনি তো আসলে জিজ্ঞেস করছেন আসলে কি হয়েছে, তাই না? that's what I'm saying. নিউ ইয়র্কে বসে দেখেন আমার কিন্তু বাংলাদেশের জন্য ফিজিক্যালি কাজ করার সে স্কোপটা অবভিয়াসলি ছিল না। I was halfway across the world. নিউ ইয়র্কে বসে আমি ইউনাইটেড নেশনসে ডিফারেন্ট অর্গানাইজেশনসে ডিফারেন্ট কনফারেন্সে গিয়ে বাংলাদেশের ব্যাপারে কথা বলেছি। That was more
মানে activism, and that was more of a giving speeches, raising my voice. বাংলাদেশে আসার পর I've had the opportunity to engage more on the field. বাংলাদেশে আসার কয়েক মাস পরে কিন্তু আমি যশোরে গিয়ে I talked to a community, একটা গ্রামে গিয়েছিলাম যশোরে, এবং তখন ওই কমিউনিটি মেম্বারসদের সাথে অনেকের সাথে কথা বলছিলাম। সেই দিনই there was this community hospital clinic program going on, and there were a lot of elderly people who were taking that service. থাকে না যে অনেক সময় গ্রামে যায় ডিফারেন্ট অর্গানাইজেশনস, তারা তখন সেখানে ধরেন এলডারলি পিপলদের জন্য ডায়াবেটিস বলেন বা আরও কোনো ওষুধ যদি লাগে, অসুখ, এরকম ক্লিনিক বসে বসে they're treating patients or so on. So I was clinic. yeah, and so I was able to go and community clinic না, I forgot what the program was called, but মানে ওখানে এরকম একটা ছোটোখাটো দেখেন একটা ছোটোখাটো প্রোগ্রাম, কিন্তু a lot of people are being benefited, and so I was able to witness that. আমি এখন ইউএনডিপির এসডিজি সোশ্যালাইজার, অ্যান্ড সো ইনশাল্লাহ ইউএনডিপি বাংলাদেশের সাথে কিন্তু I will be working in the next couple of months on various field projects or so on. So I think নিউ ইয়র্কে বসে আমার ভয়েসটা আমি বেশি কাজে লাগাতে পেরেছি, কিন্তু বাংলাদেশে বসে I'm inshallah I will have the opportunity to work more on the field. So আমার অ্যাক্টিভিজম, এবং আপনি যেরকম বললেন যে বাংলাদেশে এসে সেই এক্সপিরিয়েন্সটা পার্সোনালি দেখাটা, বিকজ আপনি কিন্তু এখন অনলাইনেও একটা খবর দেখতে পারেন, বা ইউ ক্যান ফিজিক্যালি সি দ্যাট, উইটনেস দ্যাট, এক্সপেরিয়েন্স হওয়াটা তো ইম্পর্টেন্ট। ডেফিনেটলি তোমার মানে নলেজ আরও পাবেন। নলেজের যে ডেপথটা, ভয়েসের যে স্ট্রংগেস্ট যে পার্টটা, আমরা তো অনেক কথা বলি যে এটা 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 এমন এমন হচ্ছে, যখন মানুষ যুদ্ধ করে রক্ত ঝরায় তখন তো ইটস এ ডিফারেন্ট স্টোরি। তো ওইটাই আর কি। তো আমি আসলে বলতে চাবো যে তোমার এই জায়গাটাতে এখন তোমার যে কন্ট্রিবিউশন, হ্যাঁ, তুমি কি অপটিমিস্টিক যে এই জিনিসগুলো অনেক বেশি হলে পর আমরা একটা সময় মানে মায়েদের সাথে আমরা কম্পিট করে অনেক ভালো করবো? ডেফিনেটলি, কারণ দেখেন আমরা অনেকে মনে করি যে ইন অর্ডার টু মেক অ্যান ইম্প্যাক্ট ইন্ডিভিজুয়ালি আমাদের অনেক বড় কিছু করতে হবে, আমাদের মানে ইন্টারন্যাশনালি অনেক কিছু করতে হবে, and ঠিক তখনই আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো। বাট দ্য রিয়ালিটি ইজ অবভিয়াসলি একজন তো আর পুরো দেশকে এগিয়ে নিতে পারবে না। ইউ নিড দ্যাট কালেকটিভ সাপোর্ট। আমরা প্রত্যেকে, আইভ অলওয়েজ সেড দিস, অনেক ডিফারেন্ট প্রোগ্রামস আইভ অলওয়েজ সেড দিস, যে আমরা যদি প্রত্যেকেও ছোট ছোট কাজ করি, তাহলে কিন্তু তাও আমরা মানে collectively এসে আমাদের এফর্টসগুলো collectively এসে কিন্তু it will create a bigger impact. World Cleanup Day-তে this is most evident, কারণ World Cleanup Day প্রোগ্রামে I've spoken there twice, and তখন আমি দেখেছি যে what they do during World Cleanup Day is they go internationally, all around the world, volunteers come together, they go to different beaches, different parks or so on all around the world, and they collect trash. দেখেন আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই একটা ময়লা না ফেলতাম বাইরে, তাহলে কিন্তু এত ময়লা জমতো না, এত লিটার হতো না, World Cleanup Day এত এফর্ট লাগতো না, right? The only reason that we need to collectively come together during World Cleanup Day, or different times when for example BD Clean ও কিন্তু কাজ করছে এই litter নিয়ে on the streets. আমরা যদি শুধু একটা চিপসের প্যাকেট বা একটা জুসের বক্স যদি না ফেলে দেই, তাহলেও কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা একটা জিনিস না করলেই কিন্তু when we come together তখন অনেক লিটারই কিন্তু হচ্ছে না, and so তখন this just shows যে আমাদের ইন্ডিভিজুয়ালি একটা ছোট ইম্প্যাক্ট, একটা ছোট অবদানই কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট রেখে দিচ্ছে। ওয়েল, তোমার কাছে কি মনে হয় নেম, ফেম, ফরচুন কোনটাকে তুমি প্রায়োরিটাইজ করবা? Prioritize বলতে I wouldn't say any one is more important than the other, rather I think যে দেখেন আমাদের প্রত্যেকের কাছে কিন্তু success is like a different definition. আমার কাছে আমি success বলে যা মনে করি, আপনার কাছে obviously that won't be the same, and so at the end of the day I think name fame fortune না, but the biggest thing is আমি কি মানে নিজের সাথে satisfied, am I satisfied with the actions that I've taken, or with the amount that I've done for the community, for myself or so on. So I think যে internal সেই স্যাটিসফ্যাকশনটা থাকলেই কিন্তু নেম ফেম ফরচুন সবকিছুতে কমফোর্ট অ্যান্ড হ্যাপি হওয়া যায়, সেলফ স্যাটিসফ্যাকশন। ওকে, তোমার কাছে কি মনে হয় তরুণদের জন্য মানে এই জেনারেশনে পিস অ্যান্ড কোএক্সিস্টেন্স কেন বেশি গুরুত্বপূর্ণ? কোএক্সিস্টেন্স বলতে আমরা বুঝি কি যে we are able to coexist in a society,
আমাদের ডাইভার্সিফিকেশনটা, বিকজ আমরা জানি যে every nation has its diverse communities and societies and different socio-economic backgrounds. আমরা যখন এত diverse backgrounds মিলে আসতে পারি, when we can coexist in a space and when there's a peaceful dialogue, তখন কিন্তু there is an exchange of different cultural values, there is an exchange of different perspectives and opinions, এবং আমরা যখন এই ডিফারেন্ট আইডিয়াসকে একসাথে শেয়ার করতে পারি, থ্রু পিসফুল ডায়ালগ আমরা কমিউনিকেট করতে পারি, তখনই কিন্তু আমরা আরো ভালো আইডিয়াস নিয়ে আসতে পারবো। ফর এক্সাম্পল, আমার যে আইডিয়াস পার্সপেক্টিভস আছে আপনার কিন্তু অবভিয়াসলি সেটা নেই। ডিফারেন্ট এভরিওয়ান, হবে। এক্স্যাক্টলি। অ্যান্ড ওয়েন ডিফারেন্ট আইডিয়াস ক্যান কাম টুগেদার, তখন আমার যদি একটা আইডিয়া থাকে, আপনার যদি একটা আইডিয়া থাকে, সেই দুইটাকে কম্বাইন করে দেখা যাবে যে আরো ভালো একটা আইডিয়া আসতে পারবে। which is why peace and coexistence is so important. আমাদের এত ডাইভার্স সোসাইটির মধ্যেও আমরা যে কমন গ্রাউন্ড পেতে পারি, that is the beauty of society, and that is why ultimately আমাদের peace, coexistence, peaceful dialogue দরকার। সো এটার জন্য কি দরকার? তোমার কাছে কি মনে হয় যে কমন ভ্যালুস গুলো সেগুলো সবাই আসলে চর্চার জায়গাটাতে কিভাবে এটা সম্ভব? কিভাবে, আই থিঙ্ক আপনি যেরকম বললেন ভ্যালিউস, you need that ethical moral ground, and that definitely comes from your family. Again, we're tying back to this family, কারণ um, একজন যখন তার ফ্যামিলি ভ্যালিউজ রেসপেক্ট করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, তখন, because every family, it may have different values, কিন্তু at the end of the day all parents want their child to be what, a good citizen, a good human being, right, well, more or less same moral ground. And so আমরা যখন morally এই একই কমন গ্রাউন্ড পেতে পারি, তখন আমাদের যত সায়েন্টিফিক ইনোভেশনস বলেন, টেকনিক্যাল ইনোভেশনস বলেন, or so on, or যত আইডিয়াস আসতে পারবে, they're all ethically grounded তখন, because আমাদের ethical আর moral groundটা কিন্তু তখন pretty much একই হয়ে গেল because of our family values. And so যখন আমরা এমন একটা কিছু তৈরি করতে পারবো that has ethical implications at a similar ethical ground, তখন আমরা হিউম্যানিটির জন্য কিছু, কিন্তু মানে এমন কিছু একটা তৈরি করতে পারবো that is beneficial for everybody. থ্যাংক ইউ। সো দ্যাট মানে অনেক ডেপথ একটা ডিসকাশন অনেক ছোট্ট তুমি মিডিয়া ডিসকাশন গুলোর জন্য, বাট ফর দ্য অ্যাচিভমেন্ট অ্যান্ড ফর দ্য এঙ্গেজমেন্ট অ্যান্ড ফর দ্য কানেক্টিভিটি এভরিথিং। সো সবকিছু মিলাই যে ডিসকাশনটা আমরা আজকে করলাম এটা অনেক বেশি ইনসাইটফুল। সো বাচ্চারা যারা মনে করবে যে কুড বি লাইক আমরা ফাতিহাপুর মতো হিরো হব, তো তারা দে ক্যান ওয়াচ অ্যান্ড তারা অনেক রকমের ইনসাইট এখান থেকে নিতে পারে, তা ওভাবে করে নিজের ব্রেনকে সাজাতে পারে। প্যারেন্টসরা যদি এই ডিসকাশনটা দেখে, দে ক্যান প্ল্যান ফর দেয়ার চাইল্ড যে ওকে ফাইন, আমি আমার বাচ্চাটার জন্য এরকম একটা এনভায়রনমেন্ট, এইভাবে করে আমার বাচ্চাকে সাপোর্ট করা, মেন্টালি সাপোর্ট করা, ভ্যালু করা, যে আমার বাচ্চাটাকে শুনি ও আসলে আমাকে কি বলতে চাচ্ছে, ঠিক আছে, ও ও আসলে কি চাই সেই জায়গাগুলোর সাথে কানেক্ট করায় দেওয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ ফাতিহা, Thank you so much for মানে দিস ইনসাইটফুল ডিসকাশন। থ্যাংক ইউ দ্য অডিয়েন্স, যে আমাদের যে আজকের যে ডিসকাশন আমার মনে হয় যে অনেক ইনসাইটফুল, যে এখানে প্যারেন্টিং এর একটা বিষয় ছিল, গ্লোবাল কানেক্টিভিটির বিষয় ছিল, এক্সেস এবং নেক্সট জেনারেশনের জন্য চ্যালেঞ্জ এবং আরো অনেক কিছু চাওয়া পাওয়ার গ্যাপ, অনেক কিছুই ডিসকাশনের মাঝখানে ছিল। সো যারা এই ডিসকাশন থেকে কোনো কিছু লিঙ্ক করতে চান এবং এটা নিয়ে কাজ করতে চান, ডেফিনিটলি যে কোনো আসপেক্ট থেকে এসডিজি তো অনেক বড় একটা ফ্যাক্টর, সেখানে কাজ করার, কন্ট্রিবিউট করার, এঙ্গেজ হওয়ার অনেক স্কোপ আছে। সো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডিসকাশনের সঙ্গে থাকার জন্য। আমরা নেক্সটে আবারও একটা চমৎকার টপিক নিয়ে আবার কথা বলবো ভয়েস উইথ হুরায়াতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।